এই ধরনের এমার্জেন্সি লাইটগুলো সবার বাড়িতে থেকে থাকে। তো এটা বাই চান্স যদি খারাপ হয়ে যায় তাহলে কি করে ঠিক করা যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে জানবো আজকে। তো আমরা সব পার্টসগুলো খুলে নিয়েছি, আলাদা করে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এটা হচ্ছে এর চার্জিং সার্কিট বোর্ড, এটা হচ্ছে এর ব্যাটারি, এটা লেড অ্যাসিড ব্যাটারি থাকে। তো সবার আগে আমরা দেখবো এটা চার্জ নিচ্ছে কিনা। চার্জ করার জন্য এখানে প্লাগটা দিতে হবে, এখানে লাইটটা গ্লো করবে যদি চার্জ নেয়। এখানে হাত দেওয়া যাবে না, চার্জ দেওয়া অবস্থায় কিন্তু এটাকে টাচ করা যাবে না, কারণ এটা পিএফ ক্যাপাসিটার দিয়ে চার্জিং সার্কিটটা করা। তো দেখবো সবার আগে চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, লাইটটা গ্লো করছে, তার মানে এটা চার্জ হচ্ছে। এবার দেখবো প্রবলেমটা কি, জ্বলছে না কেন, লাইট গ্লো করছে না। এগুলোকে ডিসোল্ডারিং করতে হবে সবার আগে এটাকে চেক করার জন্য। ব্যাটারি তারটা খুলে নিচ্ছি, এটা লাল, এটা কালো। ব্যাটারি তো চার্জ রয়েছে, 6 ভোল্ট দেখাচ্ছে। অনেক সময় ওপেন সার্কিটে 6 ভোল্ট দেখায়, কিন্তু ব্যাটারি ড্যামেজ থাকলে বা অনেক সময় লোড দিলে পরে ব্যাটারি বসে যায়। তার জন্য সবার আগে ব্যাটারিটাকে একটু চার্জে বসিয়ে দেবো। কারেন্ট হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 7 ভোল্ট, ঠিক আছে। 7.5 ভোল্ট রেখে এটাকে চার্জে বসাবো, দেখবো কত অ্যাম্পিয়ার নিচ্ছে। এটাতে অনেক বেশি নিচ্ছে, এত অ্যাম্পিয়ারে চার্জ করা যাবে না, হাফ অ্যাম্পিয়ার কারেন্ট দিতে হবে এটাকে। তাই তো এত বেশি যদি দিই তাহলে ব্যাটারি কিন্তু গরম হয়ে খারাপ হয়ে যাবে। হাফ অ্যাম্পিয়ার কারেন্ট হবে, 6.4 ভোল্ট মতো হবে। এটাকে চার্জে বসিয়ে আউটপুট ভোল্টেজ চেক করব, তাহলে এই সার্কিটটা আমরা বুঝতে পারবো যে খারাপ আছে কিনা। কিন্তু এখানে টাচ করা যাবে না, শক লাগবে, বারবার বলছি। যদি আপনাদের কাছে শকপ্রুফ গ্লাভস থাকে তাহলে পরে নেবেন। আউটপুট হচ্ছে কিনা এই সার্কিটটাতে, তাহলে এখানে করব কি, এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে। এখানে এই যে এখানে ভালো করে দেখুন, পাওয়ার দেওয়া আছে, লাইট ব্লিঙ্ক করছে। এখানে টাচ করা যাবে না, শক লাগবে। ব্যাটারি মাইনাস হচ্ছে এটা, ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস। ভোল্টেজ তো আউটপুটে পাচ্ছি আমি, তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে 7.8 ভোল্ট। এবার লাইটে আলাদা ইন্ডিভিজুয়াল পাওয়ার সাপ্লাই দিয়ে লাইটটাকে দেখবো জ্বলছে কিনা। এখানে নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। তাহলে এটা পাওয়ারটা 1 আছে, এটা আমি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াচ্ছি, দেখব কত ভোল্টে জ্বলবে। 3 ভোল্ট, 4 ভোল্ট, হ্যাঁ গ্লো করছে। তার মানে এমার্জেন্সি লাইটের এলইডি লাইটগুলো যেগুলো আছে সবই গ্লো করছে, তার মানে এটা ঠিক আছে। এবার দেখবো সুইচে অনেক সময় প্রবলেম থাকে, তার মানে পুরো সার্কিট আমার ঠিক আছে। এখানে এই যে এখানে একটা সুইচ আছে না, এই সুইচে আমাদের প্রবলেম থাকতে পারে, সুইচের টার্মিনালগুলো এখানে প্রবলেম আছে। আচ্ছা, এখানে দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই বোর্ডটাতে সুইচের এই টার্মিনাল আছে না, এগুলোতে অনেক চাপ পড়ে দিয়ে হয়তো কোনো কারণে এই টার্মিনালটা ভালো করে বসা ছিল না, এই যে উঠে গেছে এখানে, এই যে কানেকশন পাচ্ছে না, তার জন্যই মনে হয় সম্ভবত জ্বলছে না। তবে এটাকে আমরা রিপেয়ার করব, তারপরে দেখবো এটা জ্বলছে কিনা। এটা করে নিয়ে চলুন আগে দেখি, তারপরে ঠিক হচ্ছে কিনা জানাচ্ছি। এটাকে কি করব, এরকম একটা সরু তার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করব, কারণ এর সাইডে যে পিসিবিটা রয়েছে সেটা উঠে চলে গেছে প্রেসারে, হয়তো এখান থেকে এখানে কানেকশন দিলে পরে তারপরে হয়তো জ্বলতে পারে। এটাই রিপেয়ার করছি, দেখুন। তারপরে এই তারটা এখানে আসছে, এখানে আমরা কাটার দিয়ে মাপ মতো কেটে দেব। কাটার দিয়ে মাপ মতো কেটে দেওয়ার পরে এটা ঠিক মতো সোল্ডারিং করে দেবো। তাহলে এখান থেকে আমার এখানে কানেকশন পেয়ে গেলেই হবে, কারণ এটা টিপটপ ডাবল কানেকশন আছে। এদিক দিয়ে রেজিস্টার ভায়া হয়ে যায়, একবার ডাইরেক্ট হয়ে যায়। এল প্লাস আর এল মাইনাস এই দুটো কানেকশন দিতে হবে। বি মাইনাসটা এখানে যাবে, বি প্লাসটা এখানে যাবে। আগে বি মাইনাসটা লাগাই। তাহলে এবার সার্কিটটা লাগানো হয়ে গেছে। এবার দেখবো টর্চ লাইটটা কাজ করছে কিনা। দেখুন এবার লাইটটা জ্বলছে, দেখাবো কি করে, এটাকে একটু উপরে উঠাতে হবে। এবার দেখুন লাইটটা জ্বলছে।
এই দেখুন, ঠিক আছে, তাহলে ফুলফিল এটা কমপ্লিটলি জ্বলছে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।